কিছু চিংড়ি মাছ রয়েছে, আর এদিকে রয়েছে আমি আলু ভাজতে দিয়েছি কড়াইতে। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুর একটা পেস্ট করে নিয়েছি। আর এতে ছোটো 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 কিছু একদম কেটে কাটা রয়েছে। এগুলো সব একসঙ্গেই আমি একটা গা মাখা মতন করবো পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। কত তোমরা দেখতে থাকো। আলুগুলোকে ধুয়ে নিয়েছি, গরম জল উঠিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলোকে হালকা সাঁতলে নেবো, ভাজা নয়, জাস্ট সাঁতলে নেবো। এতে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিলাম, আচ্ছা আগে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব কিছু দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিই। তারপরে এই ভেজে রাখা সমস্ত কিছু এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে একসাথে কষাবো। যতক্ষণ না এটার থেকে তেল ছাড়বে ততক্ষণ দেবো না। আগে এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এক হাতে খুন্তি নাড়ছি আর এক হাতে তো ক্যামেরা করছি, সেই জন্য হয়তো একটু এদিক ওদিক ভিডিওটা হতে পারে। এটা থেকে আগে ভালো করে তেল ছেড়ে গেলে, কষানো হয়ে গেলে ভালো করে, তবেই আমি আস্তে আস্তে আলুগুলো এর মধ্যে দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো, একটু ঢাকা দিয়ে দিয়ে। এটা একটু গা মাখা মতন হবে, এটা ঝোল হবে না। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে এগুলোকে কষিয়ে নেবো। আস্তে আস্তে এটার থেকে তেল আরও ছাড়বে, মুখটা শুকনো হয়ে আসে, তবে আমি এটাতে জলটা গরম জল পাই দেবো, খুব অল্প জল দেবো। একটা জল আমি ফুটিয়ে রেখেছি, ফোটানো জল বা গরম জল দিলে যেগুলো রান্নার স্বাদ খুব ভালো হয়। তারপর এটা একটা কষাতে কষাতে সুন্দর একটা কালারও এসে গেছে। অল্প একটু চিনি দিয়েছি আমি, আবার না আমি একটুখানি চিনি দিই স্বাদ মতো, নুনটাকে ব্যালেন্স করবার জন্য। এবারে আমি এতে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। দেখো চিংড়ি মাছ দিয়ে এটাকে কষানোর পর এরকম একটা কালার এসেছে। এবার তোমরা বলতেই পারো যে এটা অন্যান্য রান্নার থেকে আলাদা কীভাবে। এই যে জলটা, এটা এমনি জল নয়, এটার মধ্যে হালকা একটু সর্ষে গুঁড়ো দেওয়া আছে। এই সর্ষে গুঁড়ো লাস্টে দিয়ে, সর্ষের গুঁড়ো ধোয়া জল যদি তুমি লাস্টে একটু দাও, করে দেখতে পারো, একটু নতুনত্ব আর দেখে ভীষণ ভালো লাগে। তেলটা একদম ছেড়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। আমি জলটা দিলাম, এবার এটা হালকা ফুটবে, একদম গা মাখা। আর নামানোর আগে জাস্ট এতে একটু ঘি গরম মশলা দিই, যখনই একদম জলটা শুকিয়ে আসবে তার একটু আগে এটাকে নামিয়ে নিতে হবে। কে কে খাবে সবাই চলে এসো, সবার জন্য দুপুরে রান্না পাঠিয়ে দিলাম, কাঁকড়ার কষা। কে কে খাবে চলে এসো।